হাই সবাইকে, আমি পায়েল। আজ কিন্তু ছিল আমাদের মেকআপ ক্লাসের ডে 12। তোমরা হয়তো এর আগে দেখেছো আমার অনেক ভিডিওতে যে আমি মেকআপ ক্লাসে গিয়ে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে দেখো, আজ কিন্তু ছিল আমাদের মেকআপ ক্লাসে একদম বেস প্র্যাকটিস করার দিন। আর এইদিকে দেখো, জানি না কেন একটু দূরে গিয়ে এখানে 100 মিটার মতো দাগ দিয়ে দিয়েছে। কেন আমি বুঝতে পারছিলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও, কারণ কি এটা আমি ভাবছিলাম যে এটা কি বিষয়টা কি, আমি সত্যি জানি না। তারপর দেখো, ব্লগটা কন্টিনিউ করতে করতে আমি চলে আসি মেকআপ ক্লাসে। আজ কিন্তু ছিল আমাদের মেকআপ ক্লাসের বেস প্র্যাকটিস। হ্যাঁ, আজ তোমাদের সঙ্গে দেখাবো আমরা প্রত্যেকে কতটা কি শিখতে পেরেছি। হ্যাঁ, আমি কিন্তু আগেই বেস প্র্যাকটিস করে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে কিন্তু আমার উপর বেস প্র্যাকটিস করছিল একটা দিদি। দেখো, প্রথমে কিন্তু মুখটা ক্লিন করার পর দিয়ে দিয়েছিল ময়শ্চারাইজার। তারপর দেখো, এখানে করে নিচ্ছিল কালার কারেক্টিং। সত্যি, আর তোমরা কি জানো, আমি কিন্তু আজ পর্যন্ত কখনো আমার আইব্রোটা তুলিনি বা কখনো ফেসিয়াল রেজারগুলো দিয়েও কিন্তু ফেসিয়াল হেয়ারগুলো আমি ক্লিন করিনি। সেই কারণে কিন্তু আমার মুখে মেকআপটা ভালো মতো বসবে না। তাও ওই যে তোমাদেরকে বললাম, আমরা কিন্তু এখন প্রত্যেকে করছি প্র্যাকটিস। আর তোমাদেরকে কিন্তু ভিডিও শেষে অবশ্যই আমার কাজটাও দেখাবো যে আমি কতটা কি প্র্যাকটিস করেছিলাম। তবে আপাতত তোমরা আমারটাই দেখো, ওই দিদি করছিল। তো সেই কারণে ভাবলাম যে হ্যাঁ, এই ব্লগটাও না তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখো, এখানে কিন্তু আমার স্কিন টোন অনুযায়ী করে নিচ্ছিল কালার কারেক্টিং। আরেকটা কথা তোমাদেরকে বলি, মেকআপ কিন্তু অতটাও সহজ না। তোমাকে কিন্তু স্কিন টোন বুঝতে হবে, সেই বুঝেই কিন্তু বেস দিতে হবে, আবার সেই বুঝেই কিন্তু তোমাকে কালার কারেক্টিং করতে হবে। তো দেখো, আমার কালার কারেক্টিং করার পরে দেখো পুরো মুখে বেস হয়ে যাচ্ছিল। দেখো, প্রথমে কিন্তু আমার নিজেরও কেমন একটা লাগছিল যে মেকআপটা যেন কেমন উগ্র উগ্র খাপচা খাপচা লাগছে। তবে একটা জিনিস জানো কি, মেকআপ করার শেষে কিন্তু মেকআপটা গ্লো করে। তো দেখো, এখানে আমার বেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেন তারপর দেখো, এখানে করে নিচ্ছিল আমার আই মেকআপ। আর যেহেতু আমার মুখে ছিল প্রচণ্ড ফেসিয়াল হেয়ার, তো সেই কারণে কিন্তু মেকআপটা ভালো মতো বসছিল না। তবে দিদি কিন্তু অনেক চেষ্টা করেছিল মেকআপটা বসানোর। আমার করার আগে কিন্তু আমি এই দিদির মুখে আগের দিন করে গেছিলাম, তবে সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো, শেখাকালীন কিন্তু কম বেশি প্রচুর কাজ এসছে, অনেকে বলেছে। তবে আমি কিন্তু বিশ্বাস করো একটা কাজেও হাত দিইনি, কারণ আমি আগে প্রপারভাবে শিখে নিই, তারপরেই ভেবেছি আমি কারোর কাজে হাত দেবো বা কারোর কাজ নেব। তো দেখো, এখানে বেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো, এখানে দিয়ে দিচ্ছিল ব্লাশার, মানে আমাকে চুটকি সাজিয়ে দিচ্ছিল। আমি কিন্তু ব্লাশারও কোনোদিন ইউজ করিনি, বিশ্বাস করো। আমি পুরো সিম্পল থাকি। দেখো, এবার পুরো মনে হচ্ছে না আমাকে ভূত। এটা দেওয়ার কিন্তু একটাই কারণ, এবার করছিল আই মেকআপ। তারপর দেখো, আইব্রো ড্র করে নিচ্ছিল। আর দেখো, এখানে ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। তারপর দেখো, এখানে বেস মোটামুটি কমপ্লিট আমার হয়ে গেছে। তারপর এখানে করে নিচ্ছিল আমার হেয়ার।